আপনাদেরকে সময় দিলাম 1 ঘন্টা। যদি 1 ঘন্টার মধ্যে না সরান আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনার যে অধিকার এটা এই দেওয়ালের পরে শেষ। আপনার ইচ্ছা করে একটা ব্যারিয়ার দিয়ে দিলেন, আপনি এটা পারবেন না সরানোর। ফুটপাথগুলো আমরা এমন করতে চাই যে বাংলাদেশ এখন ওই বিদেশিদের মতো হয়ে যাচ্ছে। সরে নিচ্ছেন কেন ভাই? আগে জানতেন না ফুটপাতে বসানো নিষেধ? এটা কি আপনার দোকানের সীমানার মধ্যে না বাইরে? বাইরে। এটা কি বাইরে? এটা কি আপনি দয়া করে সরাবেন? হ্যাঁ, আমি আজকে সরাবেন? আমি 1 ঘন্টার মধ্যে করি। 1 ঘন্টার মধ্যে। আর এখানে দেখেন যে এইটা দেখেছেন, আপনার দেখা দেখে আরো 10 জন রাখছে। গুলশান কিন্তু অভিজাত একটা জায়গা না? তো আমরা এই গুলশানকে যদি সুন্দর না করি, তাহলে যখন একটা বিদেশি লোক আসবে, ফরেনার আসবে, যখন আমাদের এই গুলশান দিয়ে হাঁটবে, তখন কি আমাদের আপনি গুলশান থাকেন, আমাদের দেশ সম্বন্ধে ভালো কিছু বলবে? বলবে না। এবং এই গুলশানের ফুটপাথগুলো আমরা এমন করতে চাই যাতে এটা দেশের বাইরের একটা ফুটপাথ না হয়। এখানে বিদেশিরা থাকে বেশি, ওনারা যেন চলাচল করে মনে করে যে বাংলাদেশ এখন ওই বিদেশিদের মতো হয়ে যাচ্ছে। এগুলো এটা বাবা একটু ফুটপাথ থেকে সরে রাখতে হবে। আপনি গাছ দিয়েছেন, আপনার গাছ ভালোবাসেন, কিন্তু আমরা যদি সবাই ফুটপাথে গাছ দেওয়া শুরু করি অপরিকল্পিত ভাবে, তাহলে লোকজন হাঁটতে পারবে না। তো আপনি এটা করে ফেলেন, ঠিক আছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ম্যানেজার কে? আপনি আসেন, বাইরে আসেন, আপনারা বাইরে আসেন। এটা কি আপনাদের? আপনি চাকরি করেন? আপনি দয়া করে আপনার মালিককে বলবেন যে আপনার যে সীমানা, সেই সীমানা হচ্ছে এই পর্যন্ত, এই শাটার। এই শাটারের বাইরে আপনি এই যে এখানকার ফ্রিজ রেখেছেন, তারপরে আপনি এখানে চিপস রেখেছেন, এগুলো একটাও বাইরে থাকবে না। আপনাদেরকে সময় দিলাম 1 ঘন্টা। সুতরাং 1 ঘন্টা পর আমরা দেখবো, যদি আপনি না সরান আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এটা কি আপনারা দিয়েছেন? হ্যাঁ, এটা আপনি দিতে পারেন না, কারণ আপনার যত খবরদারি, আপনার যে অধিকার এটা এই দেওয়ালের পরে শেষ। এই জায়গাটা হচ্ছে সরকারের। এই কাজটা যদি করতে হয় তাহলে এটা পুলিশ করবে অথবা সরকারের দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো প্রতিষ্ঠান করবে, কিন্তু এটা আপনি পারেন না। আপনার ইচ্ছা করে একটা ব্যারিয়ার দিয়ে দিলেন, আপনি এটা পারবেন না সরানোর। ঠিক আছে, এখন নিয়ে যান। কাউকে জেলে পাঠানো, কারোর উপরে জরিমানা আদায় করা, এগুলো আসলে বেসিক্যালি আমরা ওই প্রত্যাশা নিয়ে কাজটা করছি। আমরা কিন্তু দেখবেন যে ফুটপাতে যে হকার রয়েছে, যে লোকটা সত্যিকার অর্থে দিন আনে দিন খায়, আমরা কিন্তু এই অভিযানটা তার বিরুদ্ধে না। বিজ্ঞ মিনিস্টার মহোদয়রা, তারপর আমাদের পুলিশ সদস্যরা ভাসাবিতে গিয়েছে। ভাসাবির মতো একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু দিন এনে দিন খাওয়া না, কিন্তু তারপরেও তারা যেই কাজটা করছে সেখানে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়রা গিয়েছেন, তাদেরকে সতর্ক করে দিয়ে এসছেন যে তারা যেন এটা না করে। সেভাবে যারা ধনী শ্রেণী, এই গুলশান বনানী বাড়িধারার মতো ঐতিহ্যবাহী জায়গায় যারা ব্যবসা করে, তারা কিন্তু যথেষ্ট ধনী। তারা যে কাজটা করেছে, তাদের দোকানের বাইরে এক্সটেনশন ফুটপাথ ইউজ করছে। আমরা সবাইকে বিনয়ের সঙ্গে যেটা বলার চেষ্টা করছি যে আপনি দয়া করে এটা করেন না। আমরা সবাইকে এই অনুরোধটা জানাই যে আসেন আমাদের সঙ্গে, আপনারা আপনাদের যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করতে পারছি।